দেখ বাপ, তোর আব্বু মরে যাবার পর থেকে আমি তোদের দুই ভাই বোনকে খুব কষ্টেই মানুষ করেছি, কিন্তু তোর বোন সহানা ও তো চোখেও দেখতে পায় না। আমি মরে যাবার পর জানি না ওর কি হবে। তুমি চিন্তা করো না তো মা, আমরা সহানাকে ঠিক দেখে রাখবো। তাছাড়া তোমার বৌমা সাদিয়া তো আছেই, সহানাকে ঠিক দেখে রাখবে। মা, তোমার কিচ্ছু হবে না, দেখো আল্লাহ তোমাকে ঠিক সুস্থ করে দিবে। না রে মা সহানা, আমার বুঝি আর বেঁচে থাকা হবে না। উপর থেকে ডাক চলে এসেছে, আমাকে এবার যেতে হবে। মা, তুমি আমাকে এইভাবে একা রেখে চলে যেতে পারো না, আমি কার কাছে থাকবো? তোর নিজের খেয়াল মা। দাদিমা, ও দাদিমা, চোখ খোলো। এখন আমাকে কে খাইয়ে দেবে, কে ঘুম পাড়িয়ে দেবে? সহানা কোথায়? ওর কি খাওয়া দাওয়া হয়ে গিয়েছে? তোমার গুণধর বোন কোথায় যায় আমাকে কি বলে যায় নাকি? কোথায় না কোথায় ঘুরে বেড়ায় আল্লাহ জানে। বিটিমা তো বাড়িতেই ছিল, বাড়ির সব কাজ সেরে এই তো বেরোলো। তাহলে তুমি মিথ্যা কথা বলছো কেন মা? চুপ কর তুই, তো ছোট মুখে অনেক বড় বড় কথা হয়েছে না? তুই তাড়াতাড়ি যা, গিয়ে মহারানীকে খুঁজে নিয়ে আয়। সে কখন গেছে ডিম আনতে? ডিমে ওকে খেয়ে নিল নাকি? আমি এক্ষুনি যাচ্ছি মা। দেখ সহানা, তুই আর কান্না করিস না, সবাইকে তো একদিন না একদিন চলে যেতেই হবে। খালামাকে ভেবে তুই আর কান্না করিস না তো, নিজেকে একটু শক্ত কর। আর এত ভেঙে পড়লে হবে? জানিস মামনি, আমার মা যখন বেঁচে ছিল আমাকে কত যত্ন করত, খাইয়ে দিত, আমাকে একটা কোনোদিন আঁচড়ও লাগতে দেয়নি। আমি অন্ধ বলে আমাকে কোথাও একা ছাড়েনি। এখন আর আমাকে ভালোবাসার মতো কেউ রইল না। জানি রে, মায়ের মতো কেউ হয় না, আর মায়ের মতো কেউ কখনো ভালোবাসতেও পারে না। তুই বাড়ি চলে যা, না হলে আবার তোর ভাবি তোকে মারবে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। ভাবি আমাকে অনেকক্ষণ আগেই দোকান থেকে ডিম নিয়ে যেতে বলেছে। আমি যাই রে, না হলে আবার আমাকে খুব মারবে। এই নে লাঠিটা ধর, এবার সাবধানে চলে যা। ডিমগুলো সব ভেঙে গেল। এখন যদি আমি খালি হাতে বাড়ি যাই তাহলে তো ভাবি আমাকে মেরে ফেলবে। আরে আরে, আপনি কান্না করছেন কেন? ডিমটা তো আপনি ইচ্ছা করে ভাঙেননি। দেখুন, আপনি এভাবে কাঁদবেন না। যেহেতু ডিমটা আমার সঙ্গে ধাক্কা লেগে ভেঙে গেছে, ডিমটা আমি কিনে দিচ্ছি। বিটিমা, তুমি কাঁদছো কেন? আর ডিমগুলোই বা ভাঙলো কি করে? জুই, তুই এসেছিস, দেখ না ডিমগুলো সব ধাক্কা লেগে ভেঙে গেছে। বিটিমা, উঠো তো, আর ভাঙা ডিমগুলো আমাকে দাও। মাকে বলবো ডিমগুলো আমার কাছে ভেঙে গেছে, তাহলে তো তোমাকে আর মা বকবে না। বিটিমা, এখন বাড়ি চলো।
এতক্ষণে কার বাড়ি ফেরার সময় হলো? সেই 7 সকালে ডিম আনতে গিয়েছিস আর এতক্ষণে ফিরছিস? বাড়ির কাজকামগুলো কে করবে শুনি? আসলে ভাবি, আমি তো চোখে দেখতে পাই না, তাই রাস্তায় চলাচল করতে ভয় হয়, তাই আসতে একটু দেরি হয়ে গেল। হায় আল্লাহ, ডিমগুলো তো দেখছি সবই ভেঙে নিচ্ছে। এই কানাকে দিয়ে তো আর কোনো কাজে হবে না। দেখো মা, তুমি বিটিকে মারবে না। বিটি তো ইচ্ছা করে ডিমগুলো ভাঙেনি, রাস্তাতে একটা লোকের সাথে ধাক্কা লেগে ডিমগুলো ভেঙে গেছে। বাপ বিটি দরদ দেখছি কানের জন্য একেবারে উতলি পড়ছে। এত ছোট মুখে বড় বড় কথা না বলে যা ঘরে গিয়ে পড়তে বস। তোর নতুন প্রাইভেট মাস্টার তোকে পড়াতে আসবে, তাই এই কানের সঙ্গে তোকে যেন আর না দেখি। আর এই যে মহারানী যান, ঘরে খাবার দেওয়া আছে, খাবারটা গিলে বাসনগুলো মেজে ফেলেন। ঠিক আছে ভাবি। আরে স্যার, আসুন আসুন, আপনার কথাই ভাবছিলাম। যান, ওই ঘরে জুই আছে, ওকে গিয়ে পড়াতে শুরু করুন। আচ্ছা ঠিক আছে। উফ, কি ঝাল! পানি পানি! তুমি আসলে ভাবি, আসলে খুব ঝাল লেগেছিল তো, তাই পানিটা খুঁজতে গিয়ে পড়ে গেছি। আমি খেয়ে মুছে দিচ্ছি। আমি তো আপনার ভাবি না, আমি জুয়ের টিউশন মাস্টার। কি? আমি তো আপনাকে চিনি না। আপনি এখান থেকে চলে যান, না হলে ভাবি এসে দেখলে আমাকে আর আস্ত রাখবে না। আরে, আপনিও তো ভয় পাচ্ছেন কেন? আপনাকে তো আমি জলটা দিয়ে উপকার করলাম, তাহলে আপনার ভাবি বকবে কেন? দেখুন, আমি অত কিছু জানি না। এখন আপনার সঙ্গে আমাকে ভাবি দেখলি সত্যি খুব বকবি। আপনি এখন চলে যান। এ নাও, এই প্রশ্নগুলোর উত্তর লিখে আমাকে দেখাও। ঠিক আছে স্যার। একটা মেয়ে এত সুন্দর হয়? এত সুন্দর মেয়ে আমি তো আগে কখনো দেখিনি। কিন্তু এই মেয়েটা সব সময় এত ভয়ে ভয়ে থাকে কেন? আমি কি জুয়ের সঙ্গে মেয়েটার ব্যাপারে কিছু জিজ্ঞাসা করব? স্যার, এই নিন, হয়ে গেছে। কই দাও। আচ্ছা জুই, তোমার মা কি খুব রাগী মানুষ? হ্যাঁ স্যার, আমার মা খুব খারাপ। আমার বেটিমার উপরে খুব অত্যাচার করে, ঘরের সমস্ত কাজ করিয়ে নেয়, আর একটু কিছু ভুল হলে অমনি চুল ধরে মারে। আচ্ছা জুই, তোমার আব্বু কিছু বলে না? আব্বু কিছু বললে আব্বুকেই বকাবকি করে। জানেন স্যার, আমার বেটিমার জন্য খুব মায়া হয়, কিন্তু আমি তো ছোট, তাই কিছুই করতে পারি না। ঠিক আছে, আজ তাহলে আমি উঠি।
বাকিগুলো কাল করাবো। ঠিক আছে স্যার। হায় আল্লাহ, এই কানের বাচ্চা কইলো কি? থালাগুলো সব ভাঙলো। এই কানের বাচ্চা কানিকে দিয়ে আমার তো কোনো কাজই হইলো না। সারাদিন শুধু লুস্কান আর লুস্কান। আসলে ভাবি আমি বুঝতে পারিনি কি করে পড়ে গেল। সারাদিন শুধু কাজে ফাঁকি দেওয়া, কোনো কাজে মন নাই। আজ তোকে মেরে ফেলবো। লাগছে ভাবি, লাগছে, আমার চুলটা ছাড়ো। ছাড়ুন চুলটা। এইভাবে কেউ একটা মেয়েকে মারে? আপনি তো দেখছি সারাক্ষণ বকাবকি করেন। আচ্ছা ভাবি, আপনার কি একটু মায়া দয়া নাই? আপনি জানেন না স্যার, এই মেয়ে সারাদিন লুস্কান করে, কোনো কাজও ঠিকঠাক করে না। আর একটু কিছুই বললে ফ্যান ফ্যান করে শুধু কাঁদে। ও তো চোখে দেখতেই পায় না, তাহলে ও কিভাবে কাজ করবে? কোথায় আপনারা ওর সেবা যত্ন করবেন তা নয়, ওকে দিয়ে আপনারা সব কাজ করে নিচ্ছেন। আপনাদের কি বিবেক বলে কিছু নেই? দেখুন স্যার, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, তাই আমরা কি করব না করব সেটা আমরা বুঝবো। দেখো, তোমার বোনে যে কোনো একটা ব্যবস্থা করতে হবে। একটাও কাজ ঠিকঠাক করতে পারে না। আমি কিন্তু তোমার বোনকে বসে বসে খেতে দিতে পারবো না। কানা কুজো যা পাবা বিয়ে দিয়ে বাড়ি থেকে বিদায় করো। ঠিক আছে, আমি ওর কিছু একটা ব্যবস্থা করছি। আবারও হেরে গেলাম। এখন আমি টাকা কোথায় পাবো? যাই, আমি এখন বাড়ি যাই। আর ঘরে তো মাল খাওয়ারই টাকা নাই, কি যে করি। শোন বন্ধু, তুই এক কাজ কর, ওই পাড়া স্বামীজ ভাইয়ের অনেক জমি জায়গা আছে, তুই ওইখানেই টোপ ফেল। মানে ওর জমি জায়গা দিয়ে আমি কি করব? আরে বোকা, ওর একটা অন্ধ বোন আছে, অন্ধ বলে কেউ বিয়ে করেনি। তুই চাইলে অন্ধ মেয়েটাকে বিয়ে করে অনেক সম্পত্তির মালিক হতে পারবি। কথাটা কিন্তু ফেলবার না বন্ধু, আমি দেখেছি মেয়েটা খুব সুন্দর দেখতে। কথাটা তোরা ঠিকই বলেছিস বন্ধু, আমি এক্ষুনি যাই, গিয়ে বিয়ের কথা বলি। রান্না করতে তো সারাদিন লাগাবি, এখন আমি কি খাবো? তাড়াতাড়ি রান্না কর, দিয়ে তোর ভাইয়ের কাছ থেকে আমাকে 10,000 টাকা এনে দে। দেখেন, আপনি এইভাবে রোজ রোজ মদ খাবেন না। আর তাছাড়া আপনি জুয়া খেলে ঘরের সব জিনিস বিক্রি করে দিয়েছেন। তাতে তোর বাপের কি? বিয়ে করার সময় তোর ভাবি বলেছিল অনেক টাকা দিবে, এখনো পর্যন্ত একটা ফুটো করিও দেয়নি। দেখুন, আমার ভাবি খুব খারাপ মানুষ। আমি টাকা চাইতে গেলে 1 টাকাও দেবে না।
তাহলে কি আমি তোকে আমার ঘরের এমনি এমনি খাবার গিলাবো? যা শালি, তোকে রান্নাই করতে হবে না। এবার আমি এই হাঁড়িটা বেচেও মাল খাবো। দেখেন, এই হাঁড়িটা ছাড়া ঘরে আর কিছুই নাই। সবকিছু আপনি বিক্রি করে ফেলেছেন। দয়া করে এই হাঁড়িটা বিক্রি করবেন না। সর শালি। উফ, জ্বলে গেল, আমার হাত জ্বলে গেল। আমার হাত জ্বলে গেল। কি হলো বৌমা? সেন্টু তোমাকে আবারও মেরেছে? আল্লাহ, কতটা হাত পড়ে গেছে? আমার হাতে খুব জ্বালা করছে আব্বা। আমি আমার ছেলেটাকে কোনোদিন মানুষ করতে পারিনি গো। ও সারা জীবন একই রকম থেকে গেল। শোনো বৌমা, তুমি এইখানে থাকলে ও তোমাকে অত্যাচার করে মেরে ফেলবে। তার চেয়ে ভালো তুমি তোমার ভাই ভাইয়ের কাছে চলে যাও। ওখানে গিয়েই বা কি হবে বলুন? ওখানে গিয়েও তো সেই একই রকম অত্যাচার সহ্য করতে হয়। ওরা সুখে থাকার জন্যই তো আমাকে এরকম একটা মাতালের সঙ্গে বিয়ে দিয়েছে। আল্লাহ আমার কপালে সুখ লেখেনি আব্বা। জুই, কোথায় তুমি? আরে স্যার, আপনি? মাঝে আপনার খবরই ছিল না। আর জুইকে পড়াতে আসেননি কেন? আর শোলে ভাই, আমার মা খুব অসুস্থ ছিল। অনেক চিকিৎসার পরেও আমার মাকে বাঁচাতে পারেনি। আর সেই কারণে জুইকে কিছুদিন পড়াতে আসতে পারেনি। ও আচ্ছা, যান, জুই ঘরেই আছে। আচ্ছা ঠিক আছে ভাই। এই নিন স্যার, আমি সব পড়া রেডি করে রেখেছি। খুব ভালো করেছো, তুমি তো গুড গার্ল। আচ্ছা জুই, তোমার বিটিমাকে দেখছি না কেন? আমার বিটিমা তো এখানে থাকে না, ওর তো বিয়ে হয়ে গেছে। মানে এ কি বলছো জুই? জানেন স্যার, আমার মা একটা মাতালের সঙ্গে আমার বিটিমায়ের জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। ওই মাতালটা আমার বিটিমাকে খুব মারধর করে। তোমার মা এতটা খারাপ? আচ্ছা, আমি এক্ষুনি তোমার মার সঙ্গে কথা বলছি। ভাবি, ও ভাবি। হ্যাঁ স্যার বলুন, জুই কি পড়া করেনি? জুই বললো আপনারা বললে একটা মাতালের সঙ্গে সোহানার বিয়ে দিয়েছেন। হ্যাঁ তো, ওর কি আইপিএস এর সঙ্গে বিয়ে দেওয়া উচিত ছিল? তাই বলে আপনারা একটা মাতালের সঙ্গে ওর বিয়ে দেবেন? হ্যাঁ, আপনার তো দেখছি সোহানার প্রতি খুব দরদ। ওই কানিকে যে মাতাল বিয়ে করেছে, এটাই ওর সৌভাগ্য, বুঝলেন? তা না হলে সারা জীবন ঘরে পচে মরতে হতো। স্বামীজ ভাই, আপনি নিজের ভাই হয়ে এত বড় অন্যায় করতে পারলেন নিজের বোনের সঙ্গে? ছি, আপনি মানুষ? তাহলে কি করার ছিল? সারা জীবন কি ওই পাপ বয়ে বেড়াতাম? কোন ছেলে ওই কানাকে বিয়ে করতো শুনি? আমি করতাম বিয়ে। বাড়িতে মাকে বলেছিলাম বিয়ের জন্য। আমি ভেবেছিলাম আজ আমি সোহানাকে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে যাব, কিন্তু আমার আর সৌভাগ্য হলো না। সোহানা একটা খুব লক্ষ্মী মেয়ে। ওকে বিয়ে করে নিজের বউ হিসেবে পেলে আমি নিজেকে ধন্য মনে করতাম। আমি এখন কি করব? আমি জানি আমার বোনটার সঙ্গে আমি খুব অন্যায় করেছি।
আবারও হেরে গেলাম। ঘরে তো আর তেমন কিছুই নেই, আমি আর খেলবো না রে, তোরাই খেল। আরে সেন্টু ভাই, উঠছো কেন? বসো বসো। কে বলেছে তোমার ঘরে কিছু নাই? তোমার ঘরে একটা সুন্দর বউ আছে, সেটা কি তুমি ভুলে গেছো? ঠিকই বলেছিস বন্ধু, যা তোর বউটাকে নিয়ে আয়, তাহলে আবারও খেলা জমে যাবে। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। কই রে শালার কানি, বাইরে আয়। এই তো আমি। চল আমার সঙ্গে, আমি তোকে খেলা দেখাতে নিয়ে যাব। ছাড়েন, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমার পুরো জায়গাটাই লাগছে তো। চুপ, চল। আব্বা, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমি যাব না, আমাকে ছেড়ে দিন। আরে ওইটা তো সোহানা, কিন্তু ওকে জোর করে কোথায় নিয়ে যাচ্ছে? হাত ছাড়ুন, আপনি এই মেয়েটাকে কোথায় নিয়ে যাচ্ছেন? সোহানা, তোমার এই কি অবস্থা? স্যার, আপনি এসেছেন, আপনি আমাকে বাঁচান স্যার, না হলে ও আমাকে বেঁচে দেবে। তুই কে রে? আমি আমার বউকে কোথায় নিয়ে যাব সেটা তোকে বলতে হবে নাকি? তাই বলে আপনি যা ইচ্ছা তাই করবেন? কিন্তু আর না, সোহানার গায়ে আমি আর একটা আচরণ লাগতে দেব না। আপনার টাকা লাগবে তো? এই নিন টাকা, এবার সোহানাকে মুক্তি দেন। বুয়া, এতগুলো টাকা? এবার থেকে রোজ জমিয়ে মাল খাওয়া হবে। যা, তুই ওকে নিয়ে যা। সোহানা, আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু বলতে পারিনি। এখন থেকে তোমাকে আর হারাইতে দেব না। এখন থেকে তুমি আমার ঘরে রাজরানী হয়ে থাকবে। আমি আপনাকে মনে মনে খুব পছন্দ করি, কিন্তু কি করব, আমি তো অন্ধ, তাই আমি আপনাকে কখনো বলার সাহস পাইনি। ধুর পাগলি, অন্ধুরা কি মানুষ না নাকি? অন্ধুদের কি মন বলে কিছু থাকে না? আজ থেকে তুমি আর অন্ধ না, তোমাকে আমার চোখ দিয়ে গোটা পৃথিবীর আলো দেখাবো। চলেন, আমরা দুজনে মিলে একটা সুন্দর সুখের ঘর বাঁধি।